আজকে আমাদের সঙ্গে রয়েছেন পাপিয়াদি। পার কাছ থেকে জেনে নেব কি রেসিপি রয়েছে আজকে। আমার আজকের রেসিপিটা একটা চটজলদি স্ন্যাক্সের রেসিপি, যেটা ঘরোয়া, একদম ঘরোয়া উপাদান দিয়ে আমরা সহজেই বানাতে পারি। কি নাম রেখেছো? চিলি গার্লিক পটেটো বলস। আলু তো আমাদের সকলের বাড়িতেই সব সময় থাকে, তো আলু দিয়ে কিভাবে একটু অভিনবভাবে একটা স্ন্যাক্স বানানো যায় আমি সেটাই আজকে দেখাবো। প্রথমে আমি আপনাদের সাথে এই রান্না করতে কি কি উপকরণ লাগছে সেটা দেখিয়ে দিচ্ছি। এই রান্নার মূল উপকরণ আলু অবশ্যই। আমি এখানে সেদ্ধ করা আলু নিয়েছি, 1 কাপ ম্যাশ করে নিয়েছি। এছাড়া লাগছে সাদা তেল, গোলমরিচ গুঁড়ো, মিক্সড হার্বস, বেশ কিছুটা রসুন, নুন অবশ্যই লাগবে, চিলি ফ্লেক্স, বাটার, পেঁয়াজ পাতা, কর্নফ্লাওয়ার এবং ধনে পাতা। এবার প্রথমেই আমি সেদ্ধ ও ম্যাশ করে রাখা আলুটা এই পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। এটাকে আবারও একটু ভালো করে, যাতে কোনো রকম দানা এর মধ্যে না থাকে, আলু একটুও যেন পুরোটাই ভালোভাবে ম্যাশ হয়ে যায় সেটা দেখে নিতে হবে। এবার এর সাথে আমি মেশাবো কর্নফ্লাওয়ার। বেশ কিছুটা চিলি ফ্লেক্স, রসুন যাবে কিছুটা, এবং বেশ কিছুটা মিক্সড হার্বস। এরপরে যাচ্ছে গোলমরিচের গুঁড়ো। গোলমরিচটা কতটা দেবেন সেটা আপনাদের স্বাদের উপর নির্ভর করছে, চাইলে একটু বেশিও দিতে পারেন যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন। এবার যাচ্ছে পরিমাণ মতো নুন। আমি এখানে রক সল্ট ব্যবহার করেছি, যে কোনো নুন এখানে চলবে। এবার আমি হাত দিয়ে এটাকে খুব ভালো করে মাখবো। এই পর্যায়ে হাতের ব্যবহার করতে হবে, না হলে কোনো রকম যাতে গুটলি না থাকে বা কোনো রকম দানা না থাকে আলুর, সেটা আপনাদের দেখার জন্য হাতের ব্যবহার করতেই হবে। সব থেকে ভালো হয় মিশ্রণটি তৈরি হবার পর অন্তত 10 থেকে 15 মিনিট আপনারা এটাকে ফ্রিজে রেস্ট হওয়ার জন্য দিতে পারেন। সেক্ষেত্রে কি হবে, খুব ভালোভাবে মশলাটা মিশে যাবে এবং একটা জমাট ডো তৈরি হবে। তো এটা হয়ে গেছে। এবার এটা থেকে আমি এটাকে খুব ভালো করে একটু ম্যাশ করে নিচ্ছি এবং এটা থেকে আমি বল তৈরি করব ছোট ছোট। অল্প অল্প করে আমি হাতে একটুখানি তেল জাস্ট মিশিয়ে নিচ্ছি হাতে, যাতে বলটা খুব সুন্দরভাবে আকার নিতে পারে। খুব সহজ রেসিপি। হঠাৎ বাড়িতে কোনো অতিথি এসে গেল, ঘরে কিচ্ছু নেই, কিন্তু আলু তো আমাদের সকলের ঘরেই থাকে, সেক্ষেত্রে আলু দিয়ে আমরা চটজলদি এই রেসিপিটা বানিয়ে দিতে পারি। দেখুন, বল আমি বানিয়ে ফেললাম। আমার অলরেডি 2টো বল বানানো হয়ে গেল। আবারও আমি দেখিয়ে দিচ্ছি। বেশ কিছুটা ডো হাতে নিতে হবে, হাতে একটু তেল ব্রাশ করে নেবেন বা বুলিয়ে নেবেন। তারপর ডোটাকে 2টো পামের মাঝখানে নিয়ে জাস্ট এরকম করে গোল পাকালেই গোল হয়ে যাবে, সুন্দরভাবে গোল হয়ে যাবে। এইভাবে বাকি বলগুলো আমি বানিয়ে নিচ্ছি। এবার একটি ননস্টিক প্যান আমি নিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। এখানে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা বেশ ভালো মতো গরম হয়ে যাবে। আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি বলগুলি একে একে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। মিডিয়াম টু লো টেম্পারেচারে রান্নাটি করতে হবে, কেননা তেল যদি অতিরিক্ত গরম হয় তাহলে বলটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। একটু অল্প আঁচে এটাকে ধরে ফ্রাই করতে হবে। এইভাবে আমি ওপর দিয়ে তেলগুলো ঢেলে দিচ্ছি, যাতে প্রসেসিংটা দুদিক থেকে একসাথে হতে থাকে এবং একটু তাড়াতাড়ি ওইভাবে করলে হয়ে যায়। অলরেডি আমার একটা পোর্শন একটু লালচে হয়ে গেছে, সমস্ত দিক লালচে করে আমি ভেজে নেব।
কর্নফ্লাওয়ারের বদলে আপনারা চালের গুঁড়ো দিয়েও রেসিপিটি করতে পারেন, বা ভেতরে কি ধরনের মশলা দেয়া যাবে সেটাও আপনারা নিজেদের পছন্দ মতো পরিবর্তন করতে পারেন। আমাদের সন্ধ্যেবেলা চা খাওয়ার সময় সবসময় মনে হয় পাশে যদি একটুখানি টা থাকতো, টা অর্থাৎ বেশ ভাজাভুজি একটু কিছু থাকতো। তো এটা ওরকমই একটি টা রেসিপি, যেটা অতি সহজে বাড়ির ঘরোয়া উপকরণ দিয়ে বানানো যায়। আমি এগুলো তুলে ফেলছি এবার। খুব সুন্দর করে লালচে করে ভাজা হয়ে গেছে, আমি এবার সবগুলো তুলে ফেললাম। আমি প্যানটা একদম পরিষ্কার করে নিয়েছি। এবার আমি 2 টেবিল স্পুন মতো বাটার এখানে দিচ্ছি। এবং তার মধ্যে আমি দিচ্ছি চিলি ফ্লেক্স, বেশ কিছুটা রসুন, একটা গার্লিক সস বানাচ্ছি আমি। এবার যাচ্ছে মিক্সড হার্বস, খুব সামান্য নুন দেব। আমি এখানে সল্টেড বাটার ব্যবহার করেছি, তাই জন্য খুব বেশি নুনের ব্যবহার করা যাবে না, বুঝে নুন দিতে হবে। খুব সামান্য নুন আমি দিয়েছি। এবার দিচ্ছি পেঁয়াজ পাতা, বেশ কিছুটা পেঁয়াজ পাতা এবং ধনে পাতা। সবকিছু দিয়ে আমি একটা সস বানাচ্ছি। জাস্ট 2 টেবিল চামচ মতো সস একটু আলাদা করে নিচ্ছি। গার্নিশিং এর কাজে ব্যবহৃত হবে। এবং বাকি সসটার মধ্যে আমি যে পটেটো বলস বানিয়েছিলাম সেটাকে টস করে নেব। খুব সুন্দর বাটার ফ্লেভারের একটা পটেটো বল আমার রেডি হয়ে গেছে। এবার আমি প্লেটিং করব।